নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের আবারও একবার অনেক অনেক স্বাগত। আজকে হলো সানডে, এখন বাজে হলো সকাল ওই প্রায় ধরুন 7:30। তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, কারণ বাড়িতে কাজ চলছে। তো আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শুরু করতে পারবো না, কারণ বাড়িতে প্রচুর আওয়াজ, আপনারা বুঝতেই পারছেন। দেখুন আমার বাড়ি ঘর দরের অবস্থা পুরো উলট পালট হয়ে আছে। আর যেহেতু কী কাজ হচ্ছে আপনারা বুঝেই গেছেন, তার জন্য একটু আওয়াজটাও বেশি। আজকে আবার আমার পুরনো ঘরে নতুন করে কাজ শুরু করলাম, কারণ আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ঘরে টাইলস লাগানো নেই, ফ্লোর নেই। প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছি, 1 বছর উপরে হয়ে গেল। ভীষণ কষ্ট হচ্ছে জানেন, এত ধুলো এত নোংরা আবর্জনার মধ্যে থাকতে হচ্ছে, কি বলবো। ঘর ঝাড় দিলে পুরো ঘরময় ধুলোয় অন্ধকার হয়ে যাচ্ছে। তার জন্য আবার আজকে থেকে আমার পুরনো ঘরে নতুন করে কাজ শুরু করলাম, ঘরে টাইলস বসানোর কাজ। এই যে দেখুন, এই ঘরে বালি টালি, দাঁড়ান আগে বাইরেরটা বলে নিই। দেখুন বাইরের অবস্থাটা দেখুন, কি অবস্থা হয়েছে দেখেছেন? সব জিনিসপত্র কিছুটা এখানে বারান্দায়, এই যে দেখুন সব বারান্দায় কি অবস্থা হয়েছে। আর ওই পাশে বালি রাখা হয়েছে, আর এই যে দেখুন সব ভেঙে চুরে এখানে রাখা হয়েছে। এই যে এখানে বালি রাখা হয়েছে, আগেও এখানে বালিটা রেখেছিলাম। আর আপাতত ঠাকুর ঘরে আমাদের থাকার জায়গা। এই যে এখানে বিছানাপত্র এনে রাখা হয়েছে, কারণ একটু তো রেস্ট করতে হবে। আপনারা তো জানেনই আমার শরীর এখন খুব একটা ভালো না, আর বিশেষ কাজকর্ম করতে পারছি না। সব কিছু মিঠনের দায়িত্বেই। ঘরে যত জিনিসপত্র আছে 2জন লোক নিয়ে বড় বড় জিনিসগুলি বের করা হয়েছে, আর বাকি যা ছোটোখাটো যাই আছে যতটুকু আছে সব মিঠনে একা হাতে করেছে, আমাকে তো কিছু করতেই দিচ্ছে না। এই যে দেখুন বালি আর সিমেন্ট মেখে রেডি করা হচ্ছে, তারপর টাইলস পাতা হবে। মোটামুটি রেডি হয়ে গেছে এই ঘরে, আর একটুখানি জায়গা বাকি, তারপরেই টাইলস কেটে মাপ দেওয়া হবে। টাইলস কাটা হয়ে যাচ্ছে, আর একটা ছেলে এসেছে সঙ্গে, ও টাইলস কেটে রেডি করে নিচ্ছে। এখন এটা মাখা হয়ে গেলেই বাস টাইলস বসানো শুরু। আর আমার এখন শরীরের যা কন্ডিশন, এই পরিস্থিতিতে কাজ ধরে না, মিঠনের খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওর উপর খুব বেশি প্রেশার পড়ে যাচ্ছে, খুবই বেশি। কি করা যাবে বলুন, না করলে তো না হয়। এখন যদি না করি সামনে তো আরও কঠিন দিন আসছে, তখন তো পারবো না। আর এই যে দেখুন এখানে টাইলস এর মাপ শুরু হয়ে গেছে। এখন কেটে মাপ দিয়ে বসিয়ে দেখা হচ্ছে যে কোথায় কিভাবে বসানো হবে। আর আজকে জাস্ট 2জন মিস্ত্রি এসেছে, 2জনই নাকি পুরো কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে। আজকে দু ঘরেই টাইলস পেতে রেডি করে দিয়ে যাবে, আর শুধু যে পাশের সাইডগুলো ওইগুলো নাকি কালকে করবে। আর বারান্দাও বোধহয় কালকেই করা হবে, এখনও ঠিক বলতে পারছি না। এখন ঘর কমপ্লিট হলে পরে, তারপর জিনিসপত্র সরানো হলে পরে তারপর বারান্দার কাজ, না হলে তো বারান্দার কাজ করা সম্ভব হবে না। তো এখন আপাতত এক ঘরে জাস্ট শুরু হয়েছে, দেখা যাক কতক্ষণ লাগে। এই যে দেখুন আমার এক ঘরে মোটামুটি টাইলস পাতা হয়েও গেছে। আর আজকে সকাল সকালেই রান্নাবান্নাটাও সেরে ফেলেছি, কারণ ঘুম থেকে তো অনেকটা সকাল করে উঠেছি। শুভ দুপুর বন্ধুরা, আপনারা আমাকে চিনতে পারছেন কিনা জানি না। সকালে ভিডিওটা স্টার্ট করেছি, জাস্ট দেখিয়েছি যে ঘরে কাজকর্ম কি হচ্ছে, তারপর আর কন্টিনিউ করতে পারিনি। বাড়িতে এত ঝামেলা, কি করে ভিডিও করি বলুন। আর তার মধ্যে এতটা গরম, ফ্যান চালিয়ে কথা বলছি, জানি না আপনারা কতটুকু শুনতে পাবেন কি পাবেন না। তো কালকে থেকে ঘরদোর খালি করার কাজ চলছে। রাত্রিবেলাই না, কালকে দিনের বেলা 2জন লোক নেওয়া হয়েছিল, তো ওদেরকে দিয়ে। আর এখন বসে আছি হলো ঠাকুর ঘরের দরজায়। রাত্রিবেলা ওই যে দেখুন এখানে বালিশ দুটো এনে রেখেছি। আজকে 2 দিন ঠাকুরকে আর পুজো দিতে পারলাম না, কী করবো বলুন, জায়গা নেই থাকার। বাকিতে সব বাইরে রেখেছি। এখন আমরা তো আর বাইরে রাতে ঘুমোতে পারবো না, তার জন্য আপাতত 2 দিন ঠাকুরকে আর পুজো দেবো না, ঠাকুরকে নিদ্রা দিয়ে রেখেছি। খুবই খারাপ লাগে সত্যি, কিন্তু কিচ্ছু করার নেই, আমার তো কোনো জায়গা নেই বলুন। নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাচ্ছি না, সব বাইরে, আয়না টায়না সব বাইরে ঢেকে রেখে দিয়েছি। যেটা বলছিলাম, গতকালকে 2জন লোক নেওয়া হয়েছিল, বড় বড় জিনিসগুলো
মিঠুন শুধু ধরে বের করেছে, তারপর বাড়ি ঘরে জঙ্গল টঙ্গল পরিষ্কার করালাম, তারপর বাদ বাকি যা ছিল মিঠুন রাত্রেবেলা সব একা একা করেছে, জানেন, সব একা একা বের করেছে সকালবেলা। তারপর ঘুম থেকে উঠে 6টায় বিছানাপত্র ভাঙা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, কারণ আমিও কিছু বিশেষ তেমন করতে পারছি না। আপনারা তো জানেনই আমার শরীর খুব একটা ভালো নেই, আর কোনো কিছু আলগি দেওয়াটা এখন ঠিকও না, তার জন্য ও সম্পূর্ণটা একা একা করছে। আর আজকে মিস্ত্রি চলে এসেছে সকাল 7টা, তো এসে আমাদের এক ঘরে টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আরেক ঘরে টাইলস লাগানো হচ্ছে, ওইটা আজকে হয়ে যাবে, শুধু মানে টাইলস পাতাটা আর কি। আর বাদ বাকি রান্নাঘরের ফ্লোরটাও নাকি আজকে টাইলস পেতে দিয়ে চলে যাবে। তারপরে আজকে আর রান্নাঘরে ঢুকতে পারবো না। এই যে উনি দেখুন চেহারা পাল্টে গেছে দুদিনে, এত পরিশ্রম কি করবে বলুন, একা একা সব কিছু করতে হচ্ছে, আমিও তো তেমনভাবে সাহায্য করতে পারছি না। তো রান্নাবান্না হয়ে গেছে, আমার মেয়েকে ভাত দিয়ে এসেছি, সঙ্গে রুটি তরকা এনেছি খাওয়ার জন্য, ভাত খাবো পরে, তো ওকে রুটি তরকা ভাত একসঙ্গে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, ও বসে বসে খাচ্ছে, কারণ মাছ দিয়ে খাবে, এখানে খেতে পারবে না, চিংড়ি মাছ রান্না করেছি আবার। আর আমরা এখন এখানে ডাল তরকা আর রুটি খাবো, চলুন। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আর এই যে দেখুন আমার নাইটিটা এখান দিয়ে ছিঁড়ে গেছে, আপনারা সেটা ইগনোর করবেন, এটা নতুন নাইটি, আগের দিন পরেছি, পরের দিন এখান থেকে সেলাইটা খুলে গেছে। আচ্ছা সে যাই হোক, আজকে হলো পরদিন, মানে আজকে হলো সোমবার, আর এখন বাজে হলো সকাল প্রায় 6:15। আজকে এখন থেকে ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি। কালকে তো কতটুকু কাজ হয়েছে কি হয়নি আপনাদেরকে আর দেখানো হয়নি। আর আপনারা আমার মাথাটাকে ইগনোর করবেন, দুদিন ধরে মাথায় চিরুনি দিইনি, কারণ চিরুনি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, যার জন্য মাথাটাও আঁচড়াতে পারিনি। তো সে যাই হোক, আপাতত তো যেমন কি তেমন সব বাইরে পড়ে আছে, খুব খারাপ অবস্থা। আর আমাদের ঘরের কাজ কতটুকু এগিয়েছে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমাদের দু ঘরে টাইলস লাগানো কমপ্লিট, এখন শুধু আর সাইডের গুলো বাকি আছে, আজকে সাইডের গুলো করে দেবে। এই যে বলেছে সকালে বেশি করে জল দিতে, আমার উনি এখন জল দেওয়াতে ব্যস্ত। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাতে এখনো জল দেওয়া হয়নি। দু রুমই কমপ্লিট, আজকের মধ্যে ঘর কমপ্লিট হয়ে যাবে। আর গতকালকে রান্নাঘরে তালা লাগিয়ে যে কোথায় চাবি রাখা হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য এটাকে এখনো খুলতে পারিনি। আর রান্নাঘরের ফ্লোরটাও হয়ে গেছে, আগে চাবি খুঁজে পাওয়া যাক, না হয় তালা ভেঙে তারপর। তালা দেওয়ার দরকার ছিল না, কিন্তু সিলিন্ডারটা ছিল, সিলিন্ডারটা রেখে তালাটা দিয়েছে, এখন চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় রেখেছে। আজকে রান্নাঘরের ফ্লোর তো হয়ে গেছে, বাকিটা করে আজকে বারান্দা কমপ্লিট হয়ে যাবে। আজকে আবার এই বাইরের যত সরঞ্জাম আছে সব টেনে হেঁচড়ে নাকি ভিতরে ঢুকাতেই হবে। কি অবস্থা হয়ে আছে দেখেছেন, সারা বাড়ি আবর্জনা, কিছু করার নেই, ঘর দোর নাড়াচাড়া দিলে যা হয় তাই আর কি। সন্ধ্যা, এখন বাজে হলো প্রায় 6টা, আর আমার অবস্থা দেখতে পাচ্ছেন। প্লিজ আমার
চেহারাটাকে ইগনোর করে ভিডিওটা দেখবেন, কারণ আজকের দিনে আয়নার নিজের চেহারা দেখতে পাইনি। চিরুনি তো খুঁজে পেয়েছি, এই কিছুক্ষণ আগে চিরুনিটা খুঁজে পাওয়া গেছে। মাথা কালকে থেকে এখন অব্দি চিরুনি দিতে পারিনি, এমনকি না মুখে কোনো ক্রিম, না সিঁদুর, না ফোঁটা, কিছুই নেই, কোনোটাই পারিনি। আর দেখুন কুকুরটা অনবরত চিৎকার করছে, দেখুন। তো আমার কাজ, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঘর তো সকালে দেখিয়েছি কমপ্লিট হয়ে গেছে, এখন বারান্দাটাও কমপ্লিট হয়েছে, কিন্তু রান্নাঘরটা আমি সকালেও আপনাদেরকে দেখাতে পারিনি, এখনও পারিনি। আমার সবচাইতে মানে সাধের যে ঘরটা, যেখানে আমাদের মতো মহিলারা মানে হাউস ওয়াইফ যারা, তারা ধরুন দিনের 50 থেকে 60 ভাগ সময়, 50 to 60% টাইম রান্নাঘরেই কাটিয়ে দেয়। তো আমার রান্নাঘরটা না খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার সাধ্য মতন আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করেছি, কিন্তু এখনও পারবো না দেখাতে, কারণ বারান্দায় পাড়া দেওয়া যাবে না। এই যে দেখুন, এই হলো বারান্দা, এই যে দেখুন বারান্দা পুরো কমপ্লিট, কিন্তু বলেছে আজকে এটার মধ্যে একদমই পা না দিতে, খুব বেশি প্রয়োজন পড়লে একটু ওই যে এখানে দুটো টাইলস পেতে দিয়ে গেছে, বলেছে এটার উপর দিয়ে ঘরে যেতে। আর এই যে হলো ঘর আমার কমপ্লিট। আর দেখুন রান্নাঘরে বাসনপত্র সব এখানে পড়ে আছে। এই ঘরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কালকে দেখাবো। আর এই যে ঘর কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি অন্ধকার। গতকাল ওদেরকে বলেছিলাম যাওয়ার সময় লাইটটা জ্বালিয়ে দিতে, আজকে তাও ভুলে গেছি। আর ঘরের কাজ করাতে গিয়ে যা দুর্ভোগ পোয়াতে হচ্ছে আর বলে লাভ নেই, জানেন। ইভেন আজকে খাওয়া দাওয়া পর্যন্ত ঘরে কোনো ব্যবস্থা হয়নি। সকালে আমি মিস্ত্রিতে চা পর্যন্ত দিতে পারিনি, আমাদের পাশের ঘর থেকে নিয়ে একটু চা বানিয়ে এনে ওদেরকে দিয়েছি জাস্ট সকালে। আর আমরা তো কিছুই না, বাইরে থেকে পুরি সবজি কিনে এনে ব্রেকফাস্ট করলাম, তারপর ডাল, মাছ ভাজা, ভাত কিনে এনে দুপুরে খেলাম। আর এখন রাত্রিবেলা মিঠুন একটু বেরিয়েছে, তো ওকে বলেছি রাত্রিবেলা আসার সময় একটা খাবারের জন্য কোনো কিছু নিয়ে আসতে, রুটি সবজি বা যেটাই আনলে পরে রাত্রিবেলা খাওয়া হবে। আর রান্নাঘরের কাজটা জানেন আজকেও কমপ্লিট করে দিয়ে যায়নি, উপরটা কমপ্লিট হয়ে গেছে, বাট নিচটার মধ্যে যেটা হোয়াইট সিমেন্টের যে কিছু একটা করতে হয় ওইটা করা হয়নি। আমি বললাম কালকে সকাল সকাল এসে যাতে কমপ্লিট করে দিয়ে যায়, না হলে আমি রান্না করতে পারছি না, জানেন খুব কষ্ট হচ্ছে। বলুন রান্না না করে কি থাকা যায়? বলতে থাকা যায় না, রান্না করিনি, রেডিমেড খেয়েছি সেটা আরাম, কিন্তু বেলা তো বাইরে থেকে খাওয়া সম্ভব না। উফ, আবার কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, আর গত 2-3 দিন যাবৎ ভিডিও দিতে পারিনি, কারণ এডিট তো করতে পারছি না, ঠিকভাবে ভিডিও করতে পারছি না। হ্যাঁ, টাটা।